রাজনৈতিক সরকারগুলো বিশেষ করে আওয়ামী লীগ বিএনপি এই দুই দল নির্বিশেষে দেখবেন বিভিন্ন সময়ে তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, ক্ষমতা পাকাপোক্ত করার জন্য, অথবা ক্ষমতা চালাতে কিছু একটা হেরফের হচ্ছে, কোনো জায়গায় আটকে যাচ্ছে, তখন বিভিন্ন গ্রুপের বিভিন্ন সুবিধা বাড়িয়ে দিত। আওয়ামী লীগ সরকার এটা করেছে। সবশেষ যেহেতু আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে গেছে, দেখা গেছে পুলিশের সুবিধা কখনো বাড়ায়, কখনো বিভিন্ন বাহিনীর সুবিধা বাড়ায়, সেনাবাহিনীর সুবিধা বাড়ায়। এই গ্রুপের এই শিক্ষকদের তো অনেক জায়গার অনেক রকম শিক্ষক, এই শিক্ষকদের সুবিধা দেয়। শেষ তো কেসে নির্বাচন ঠিক রাখার জন্য ওসি, ডিসি, এসপি সাহেবদেরকে তো সুবিধা, বৈধর বাইরে অবৈধ সুবিধা দিয়েছে, এরকম ঘটনাও আমরা শুনেছি বহু। আচ্ছা, সেই সুবিধা দেওয়ার পথ দিয়ে নিজেদের ক্ষমতাটার একটু নিষ্কণ্টক রাখা বা কোথাও যদি চ্যালেঞ্জের মুখে পড়ে। আপনাদের মনে আছে কিনা, কয়েকদিন আগে আমরা একটা আলোচনাতে আমাদের টপিক ছিল যে প্রশাসনে অস্থিরতা, প্রশাসন কথা শুনতে চায় না অন্তর্বর্তীকালীন সরকারে ডক্টর মোহাম্মদ ইউনূসের। এই কথাটা আমার কথা না, উপদেষ্টারাই অনেকে বলেছে। আর ছাত্র সমন্বয়করা তারা বা ছাত্র উপদেষ্টাদের মধ্যেও কেউ তারা যে একদম মুখ রাগ ঢাক না রেখেই বলছে যে প্রশাসনের ভেতরে কি সব নাকি বসে আছে আওয়ামী লীগ ফেসিবাদের দোষর। হ্যাঁ, এরা কথাবার্তা শুনে না। এমনকি এমনও শুনেছিলাম এই সরকারের প্রথম দিকে একজন উপদেষ্টা তো বললোই সব নাকি দরকার হলে বাতিল করে দিবে, যা আছে সব বাতিল করে দিবে। এতে করে হিতে বিপরীত হইল কিনা। আচ্ছা, আমাদের সামনে একটা খবর আছে, কেন বলছি আর দেখেন, এই বিভিন্ন গ্রুপের বিভিন্ন সুবিধা দেওয়ার উদ্দেশ্যটা কি। হেডলাইনটা হচ্ছে সচিবালয়ে কর্মরতদের রেশন দেবে সরকার, ক্ষুব্ধ বাইরে কর্মকর্তারা। কাহিনীটা কি? দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা কর্মচারীদের মতো সচিবালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের রেশন দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের এই উদ্যোগে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে সচিবালয়ের বাইরে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা। দুদকের মতো বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের রেশন সুবিধা দিতে 12 মার্চ খাদ্য মন্ত্রণালয়ে আবেদন করে বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। ওই আবেদনের সূত্র ধরে 25 মার্চ অর্থ সচিবকে চিঠি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়ের সরবরাহ এক শাখা। মানে জল অনেক দূরই তো গড়িয়ে গেছে এর মধ্যে। চিঠিতে বলা হয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ কর্তৃক সচিবালয় কর্মরত কর্মকর্তা কর্মচারীদের দুদকের কর্মকর্তা কর্মচারীদের মতো রেশন সুবিধা দেওয়া সংক্রান্ত প্রস্তাবটি অনুকূল বিবেচনার জন্য সুপারিশ নির্দেশ করে পাঠানো হলো। এতে খাদ্য উপদেষ্টার অনুমোদন রয়েছে। কারণটা কি? মাঝে কি মানে সচিবালয়ে তো কি এর আখড়া আপনারা জানেন। সচিবালয়ে সাধারণ মানুষের তো এমনিতে ঢোকার বিষয় নেই। আর এই সরকার এর সাথে সাংবাদিকদের মোটামুটি একটা ধানাই চাপাই দিয়ে দিছে। তো সেই সচিবালয়ে কি হয়, কত কোটি কত হাজার কোটি টাকার কি হয়, রাজনৈতিক সরকার সময় যা হয়েছে, বর্তমান সরকারের সময় কম হয়েছে, কম হচ্ছে, এই নজির কি আছে বাংলাদেশে? বুকে হাত দিয়ে বলতে পারবেন? তো সেই সচিবালয়ে এদেরকে সুবিধা দিতে হবে কেন, প্রশ্ন ওঠে না। এদিকে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের জন্য রেশন সুবিধা চালুর উদ্যোগের পদক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে 11-20 গ্রেড সরকারি কর্মচারী ফোরাম ও বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। তাদের মধ্যে ডিভাইডেশন রোল, এরকম একটা বিষয়, ভাগাভাগি করে সুবিধা নেয়া। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলছে, খাদ্য মন্ত্রণালয়ের সরবরাহ এক শাখা থেকে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের রেশন সুবিধা দেওয়ার বিষয়ে যে সুপারিশ নির্দেশনা সহ অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, তাতে সচিবালয়ের বাইরের কর্মকর্তা কর্মচারীরা চরমভাবে ক্ষুব্ধ হয়েছে ও হতাশ। পবিত্র ঈদ উল ফিতরের দীর্ঘ ছুটির প্রাক্কালে এ ধরনের চিঠি ইস্যু করাও দুরভিসন্ধিমূলক। ঈদের ছুটি শুরু হয়েছে, চিঠিটা মোটামুটি ছেড়ে দিচ্ছে যাতে গন্ডগোলটা সচিবালয়ে না ছড়ায়, এরকম কি মানে এই যে প্রতিক্রিয়াটা, এটা তাপটা যেন ডিরেক্ট না পায়। আচ্ছা, সবার গোচরে এ কাজ বাস্তবায়ন করার সুপ্ত বাসনা থেকে এই চিঠি ইস্যু করা হয়েছে বলে আমাদের মনে হয়, আমরা মনে করি। আচ্ছা, বর্তমান বেতন স্কেল ইতিমধ্যে 10 বছর অতিক্রম করেছে। কর্মচারীদের বর্তমানে জীবন ধারণ সাধ্যকষ্ট হয়ে দাঁড়িয়েছে। এই বাস্তবতা কর্মচারীরা যেখানে পে স্কেল ও মহার্ঘ ভাতার জন্য মাঠে আন্দোলন হতো, তখন একটি বিশেষ গোষ্ঠীকে এই ধরনের সুবিধা দেওয়ার বিদ্যমান বৈষম্যকে আরো বাড়াবে। সেই সঙ্গে আমাদের পে স্কেল ও মহার্ঘ ভাতার দাবি বাধাগ্রস্ত করবে। আরো আছে, ইচ্ছা বললে অনেক লম্বাই হইতে থাকবে। মোটামুটি এইটা কি পরিষ্কার না যে এটার মধ্যে হেতু কিছু একটা আছে ভেতরে? কোনো পক্ষ কি খুব বেশি উত্তেজিত হয়ে যাচ্ছিল, খুব বেশি বিগড়ে যাচ্ছিল, বা অন্য কোনো সিগন্যাল পাওয়া যাচ্ছিল যে কারণে মোটামুটি এদেরকে শাক দিয়ে মাছ ঢাকার একটা চেষ্টা? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করোনা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আতিক রহমান টুনিয়া।